সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে এখন বাজে সকাল 10:30। দেখো এখানে দিদা বসে পড়েছে। সকালবেলা মিঠির পাপা একটু লতি এনেছিল, তো লতিটা বেছে দিচ্ছেন। যেহেতু এই দিদা বসে আছে তো বলছে আমাকে এনে দে, আমি কেটে দিচ্ছি। আর এখানে তো অ্যাজ ইউজুয়াল চলছে তোমার রামায়ণ মহাভারত এসবই চলছে। আর ওদের আজকে হচ্ছে ওদের আজকে তোমার হচ্ছে পারোনা, একাদশীর পারোনা। তো রান্নাবান্না এখনও কিছু হয়নি, তবে মা আজকে রান্না করবে। আমি এখনও স্নান ধান করে উঠতে পারিনি, কারণ কিছুটা কাজ হয়েছিল রান্নাঘরে, তার জন্য। আর এই যে এখানে দেখো বোন একটু লবণ ভাজছে। তো কেন ভাজছে সেটা অন্য একটা কারণের জন্য ভাজছে। আর মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। একটা দিকে বসিয়েছে উচ্ছে ভাজা, আর এদিকে দেখো বসিয়েছে তোমার পটলের তরকারি করবে। তার জন্য এখানে জিরে ধনে সব মশলা একসাথে নিয়ে নিয়েছে। জিরে ধনে লঙ্কা গুঁড়ো আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছে। মা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করতে খুব বেশি ভালোবাসেন। তো এই যে এখানে মা এবার রান্নাটা বসিয়ে দিয়েছে, আর মা বলছে তুই যা স্নান করে এসে তাড়াতাড়ি খেয়ে নে। আর আসল কথা কি জানো, মায়ের রান্না বহু মাস পরে খাচ্ছি, মনে হচ্ছে বছর হয়ে গেছে, এত দিন পরে খাচ্ছি। কারণ যখনই বাড়িতে যাই মায়ের ঘরে তো আর খাওয়া হয় না, খাওয়া হয় মামার ঘরে। তো অনেক দিন পর মায়ের হাতে রান্না খাবো। আর আমার মায়ের হাতে নিরামিষ তরকারি খুবই ভালো লাগে খেতে, মানে মায়ের হাতে নিরামিষ রান্না খুবই টেস্টি। তো তার জন্য পটল আলুর তরকারিটা তো মা জাস্ট অসাধারণ বানায়। আগে দিদা খুব ভালো বানাতো, এখন মা খুব ভালো বানায়। তো দিদা তো এখন আর রান্নাবান্না করতে পারে না, কিন্তু আমার দিদার রান্নাবান্না প্রচণ্ড টেস্টি ছিল। আর সাইডে আলু সেদ্ধ বসিয়েছে, আলুটা চটকে এই তরকারিতে দেবে তার জন্য। আর এখানে ক্যামেরাটা বোন করছে, আমি কিন্তু চলে গেছিলাম রান্নাঘর থেকে সোজা স্নানে। কারণ বললামই তো আজকে একটু রান্নাঘরে কাজ করেছে ওরা, কাঠের মিস্ত্রি এসেছিল, তারা কাজ করেছে, তার জন্য একটু আমার দেরি হয়ে গেছে। তো ওই ঘরের সমস্ত কাজ মা করে নিয়েছিল, একদম পুজো টুজো থেকে ধরে দুবেলার পুজো দেওয়াই এখানে শেষ হয়ে গেছে। এবার মা এদিকে রান্নাটা করে নিচ্ছে। আজকে মায়ের উপর অনেকটাই প্রেশার পড়েছে, কারণ আমরা কোনো কাজই করতে পারিনি সকালে 1টা অবধি রান্নাঘরে, কারণ ওরা কাজ করছিল তার জন্য। এবার দেখো পটলটা মা বলছিল ভেজে রান্না করবো, আমি বললাম না, একই ফোড়নে রান্না করে নাও, আর ভেজে ভুজে রান্না করতে হবে না, প্রতিদিনেরই তো খাওয়ার, তো একই ফোড়নে রান্না করে নাও। তো এখানে যথারীতি মা মশলাটা দিয়ে দিল। আর মায়ের একটু স্পেশালিটি আছে, মা এই যে মশলার সাথে কিন্তু আদা বাটাটা দেয়নি, আদাটা এবার গ্রেট করে আলাদা করে দেবে। এই যে কিছু কিছু রান্না অনেকের অনেকটা স্পেশালিটি থাকে না, তো মারও হচ্ছে এটা। মশলাটা যখন ভাজা হয়ে গেছে তারপর আদাটা দিয়েছে, আর আদাটা কিন্তু মশলার সাথে বেটে দেয়নি, একদম গ্রেট করে দিচ্ছে, তার জন্যই হয়তো বা। আর সবার কাছেই দেখবে তার মায়ের হাতের রান্না খুবই প্রিয় হয়, তাই না? তো আমারও আমার মায়ের হাতের রান্না প্রচণ্ড প্রিয়। আর মা আজকে সারাদিনই এখানে সকালে এই যে দুপুরের খানাটা, তারপর রাত্রে রান্নাটাও মাই করবে, কারণ রাত্রে আমি একটু বেরোবো। সারাদিন ঘরে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, তো মিঠির বাবা আর আমি একটু বেরোবো। আর এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে মা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে দেবে। তো যথারীতি দেখো এখানে প্রায় পটলগুলা ভাজা ভাজা হয়ে গেছে, মশলার সাথে একদম ভালো করে ভাজা হয়ে গেছে। আর মা তো এদিকে আলুটা চটকাচ্ছে, তো সেটাও দিয়ে দেবে যথারীতি। তারপর ঝোল দিয়ে ফুটলেই নামিয়ে নেবে। আর মা গরম মশলা ইউজ করে না, বলে গরমের মধ্যে গরম মশলা খেলে পেট গরম হয়ে যায়, তো তার জন্য মা গরম মশলাটা খুব বেশি একটা প্রেফার করে না। আমি যেরকম এই রান্নাটাতে গরম মশলা দিই, মা দেয় না, প্রত্যেক দিন দেয় না বলতে, কোনো যদি বাড়িতে নিমন্ত্রণ থাকে বা কেউ এসে খায় তখন মা গরম মশলাটা ইউজ করে, রেগুলার রান্নাতে কখনোই মা গরম মশলা দেয় না। তো দেখো যথারীতি আমাদের রান্না হয়ে গেছে, মা এবার ঝোল দিয়ে দিয়েছে। আর বোন রান্নাঘরে এসেছিলো, এতক্ষণ ধরে ক্যামেরাটা ধরে রেখেছে, তো ওরও প্রচণ্ড গরম লেগেছে। ও এবার ঘরে গিয়ে বলবে খেয়ে নাও। এবার আমরা প্ল্যান করেছি আজকে যেহেতু নিরামিষ রান্না, তার জন্য মানে আমাদের বেডরুমে বসেই খাবো। তো যথা ভাবনা তথা কাজ। এই দেখো আমার মায়ের রান্না, তরকারিটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে, দারুণ। আর মা রান্না করেছে, বোন ভাত বেড়ে দিচ্ছে। আজকে টোটালি রেস্টে আছি আমি, বেশ ভালো লাগলো। তো চলো খাওয়া দাওয়ার পরে আবার বিকেলে আসছি। তো
তো দেখো এবার চাটা এখানে ছেঁকে নিচ্ছি, 4 কাপ চা। আর আজকে না প্রচুর ঘুম দিয়েছি জানো তো, মায়ের হাতের রান্না খেয়েছি। আর মিঠির পাপা এসেছে, মিঠির পাপাকে ভাত দিয়েছে বোন। তো ওকে বলেছিলাম একটু ভাতটা দিয়ে দিবি তোর দাদাভাইকে, আমি একটু ঘুমাই। তো বলছে ঘুমাও। আর এখানে দেখো অনেকটা সময় ঘুমোতে পেরেছি। ঘুম থেকে উঠে মা বলছে এবার একটু চা কর খাই। তো চাটা করতে এসেছি, চাটা করেও নেওয়া হয়েছে। এবার সবাই মিলে বসে চা খাবো। আর ফ্যামিলি নিয়ে কাটানো এই দিনগুলি আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ যেহেতু বোনের এক্সাম শেষ আর মা তো সবসময় আসে না, যেহেতু বোনের এক্সাম শেষ তার জন্য মা এসেছে। আর মা যেহেতু আমার থেকে অনেকটাই দূরে থাকে, তার জন্য যখনই মা আসে মায়ের হাতে টুকিটাকি রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর দেখো দিদা আমাদের মা সবার মাথায় তেল দিয়ে দিয়েছে, এবার এই বাচ্চাটাকেও নাকি দিতে হবে। তো ওই বাচ্চাটার চুল বেঁধে দিয়েছে, সে আবার দুইটা দেখো এদিকে চটি বেঁধেছে। দেখো তো তোমাদের সাথে দেখাচ্ছি কি ছোটো ছোটো করে বেঁধেছে। এবারও পড়তে বসবে আমার বোন, প্রতিদিনের মতো ওকে নিয়ে পড়তে বসাবে প্রত্যেক দিন সন্ধ্যায় আর প্রত্যেক দিন সকালে। এটা হচ্ছে ওর ডিউটি, যেহেতু মিঠি এখন স্কুল যাচ্ছে না। আর যেদিন সকালে পড়তে বসছে না সেদিন দুপুরে নিয়ে বসছে। তো আমার বোন অনেকটাই এদিক দিয়ে এগিয়ে দিচ্ছে মিঠিকে। তো ওকে বলেছি তুই যতদিন না তোর পড়া শুরু হচ্ছে ততদিন তুই মিঠিকে পড়া। তো যথারীতি সেও এই কাজে লেগে পড়েছে। তো এখানে দেখো ঘড়িতে বাজে প্রায় 9:30। এখন এলাম গাছে জল দিতে, সকালে আসতে পারিনি। আর এতটা রোদ উঠে না, এগুলাতে জল দিতেও মনে হয় যেহেতু মাটিটা গরম থাকে না, মনে হয় সঙ্গে সঙ্গে জল দিলে যদি এদের কোনো ক্ষতি করে, তার জন্য রাতেই আসি জলটা দিতে। আর একদম ঠান্ডা ঠান্ডায় দেওয়া যায়। আর আজকে হাওয়া বাতাস বলে কিছুই নেই, প্রচণ্ড গরম লাগছে, বৃষ্টিও হচ্ছে না, বুঝতে পারছি না ঘটনাটা কি হচ্ছে জানো তো। আর এখানে সবাই মিলে বসে গল্প করছি। এই যে আমার দিদা, এই যে মিঠি ওর স্কিপিং রোপ নিয়ে এসেছে, ও স্কিপিং করছিল। তো দেখো এখানে সবাই বসে আছি। আর বোন বলছে ঠিক আছে আমি তাহলে একটু ক্যামেরাটা ধরি যে তোমরা গল্প করছো। তো আমারও জলটা ভরতে ভরতে আমিও ওদের সাথে গল্পতে আবার একটু যোগ দিলাম। তো গিয়ে ঘরে রুটি টুটি করতে হবে রাতের জন্য। আর এখানে দেখো এবার রুটি বসিয়ে দিলাম, রুটিটা করে নেব। 3খানা রুটি করব, মিঠির 2খানা, আমার 1খানা রুটি। আর আজকে রান্না বান্না বলতে দুপুরবেলা যা মাই করেছে, সন্ধ্যাবেলাও মাই রান্না করেছে অনেকগুলো সবজি একসাথে, আলু কুমড়ো বেগুন আর হচ্ছে ভেন্ডি সব কিছু একসাথে ভাজা করেছে একটু কালো জিরে ফোড়ন দিয়ে। যেহেতু আমি ঘরে ছিলাম না তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তবে ওরা খাচ্ছে শুধুমাত্র। আমাদের ঘরে কিন্তু বেশি কিছু লাগে না, দুপুরে যা ছিল সবই শেষ। আমার বোনও ভাজি দিয়ে খেয়ে নেবে, মাও দিদাও ভাজি দিয়ে খেয়ে নেবে। আর একটু দুধ হলেই তো আমার দিদার হয়ে যায়, দিদা তো আর মাছ মাংস খায় না বেশি, খুব বেশি মাছটা খায়, মাংস ডিম সেসব কিছুই খায় না। আর যেহেতু আজকে নিরামিষ রান্না, আজকে তো আর এইসব হবেও না। তো দেখো এখানে মিঠির পাপার জন্য 1খানা মাছ ভাজবো, ভাবছি তাওয়াটাতেই ভেজে নেব। আর এই যে আমার বোন খেয়ে নিচ্ছে, আর ওইদিকে দিদাও খেয়ে নিচ্ছে, দিদারও খাওয়া একদম শেষ। আর এই যে দেখো ওকে বলছে, ও বলছে বাড়ি চলে যাব, তো দিদা বলছে এখনই চলে যাও, ওর সাথেও মজা করছিলাম। আর মিঠিও এখানে খেয়ে নিচ্ছে, সাথে এখানে পাশে বসিয়েছি মাছের ভাজা পেঁয়াজ দিয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি। ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটা পারলে শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। আর যারা যারা এই কাজগুলি করে রেখেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই, গুড নাইট।